ছেলে বেটা সবাই কি ডাক্তার হয়? এই যে ডাক্তার নামের কসাই সমাজে বের হয়েছে, বাচ্চার সুন্নতে খাতনা করাইতে গিয়ে আজকেও একটা শিশুর জীবন চলে গেছে। মাটা কপালে থাবড়ায় আর কাঁদে আর ডেকে বলে এমন ঘটনা দুনিয়ার আর কোনো মায়ের যেন না হয়। আমার 10 বছরের কলিজার টুকরা সন্তান মতিঝিল আইডিয়াল স্কুলে পড়তো, 4র্থ শ্রেণীর ছাত্র। বাবা মা শখ করে হাসপাতালে নিয়ে গেছে যাতে সন্তানের ব্যথাটা কম হয়, কিন্তু হাসপাতালে ডাক্তার এমনভাবে সুন্নতে খাতনা করেছে ছেলেটার জ্ঞান আর ফেরে নাই। কয়েক ঘন্টা পরে ছেলেটাকে মৃত বলে ঘোষণা করা হয়েছে। মা কপাল থাপড়াইতেছে আর কান্না করে আর দেখে বলে আল্লাহ এটা কি করলাম? এই ডাক্তার নামের কসাইরা আমার সন্তানের সাথে এমন আচরণ কেন করলো? মা পাগল হয়ে গেছে। মা জানি নারী সেরা ধনটা কত দামি, কথা কোন ঠিক কিনা? বাবা কান্নাকাটি করে। এই যে কয়েকদিন আগে আইমান নামের একটা ছেলে সুন্নতে খাতনা করতে গিয়ে মারা গেল, আবার আর একটা ছেলে আজকে মারা গেছে। এই যে দেখেন, আগে যে গ্রাম অঞ্চলের যে সমস্ত বাবাজিরা সুন্নতে খাতনা করায় দিত এরাই হলো ভালো। গল্প করতে করতে আস্তে করে মাথা কোনা কেটে দেয়, টেরি পাওয়া যায় না, পিঁপড়ে কামড়ের মতো বোঝা যায়। যে কাঁদতে চায় ওরা আবার বলে কাঁদিস না, পুরোটা কেটে দেবো। তখন আবার কান্দা বন্ধ করে কথা কন, হাসেন না, কথাই সত্য না মিথ্যে? ওরাই ভালো, এজন্য বেশি ভাব দেখায় হাসপাতালে নিয়ে যাবেন না। ওরাও বেশি মশান নিবার যায়, কুলেবার পারে না, বাচ্চাটা মারা যায়, কথা কোন ঠিক কিনা? এই জন্য সুন্নতি খাতনা আগেকার যে সমস্ত মুরব্বী বাবাজিরা গ্রামে গ্রামে এসে করতো, এই পদ্ধতিটাই ভালো, কথা কোন ঠিক কিনা? এখন বেশি আপডেট পদ্ধতিতে বাড়াইতে গিয়া সুন্নতি খাতনার মতো ছোট্টখাটো একটা অপারেশন করতে গিয়া একটা সন্তান হারাই যাচ্ছে, মা বাবার কোল খালি হয়ে যাচ্ছে। আর এই মা বাবাদেরকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ নাই। আবার হাসপাতাল কর্তৃপক্ষ বলে ছেলের এই সমস্যা ও সমস্যা, ওজন বেশি, তাহলে অন্য কারণে মারা যাবে। তাই বলে ওই জায়গায় যা অপারেশন করতে গিয়ে কেন মারা গেল, কথা কোন ঠিক কিনা? অবশ্যই চিকিৎসার কোনো ত্রুটির কারণে বাচ্চাটা মারা যেতে পারে। তাই হোক, সমাজে যে কোনো একটা ডাক্তারের দৃষ্টান্তমূলক বিচার হলে আগামীতে এগুলো সংশোধন হয়ে যাবে। আর প্রত্যেকটা অভিভাবককে এই বিষয়গুলো নিয়ে আরো বেশি সচেতন ভূমিকা পালন করা লাগবে। না হলে নারীরা ধনগুলো হারায়া এই মায়ের মতো পাগলি হয়ে কপাল থাপড়াবে, কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা চলেন সামনের দিকে যাই। যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ডাক্তারের ছেলেও ডাকাত হয়, হাজিরি বেটাও পাজি হয়, আলেমের বেটাও জালেম হয়, কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ দিয়ে শুনবেন। যে কথা বলতে চাচ্ছিলাম, লোকমানে হাকিমের ছেলে যখন নাসর বান্দার মতো বলে বাবা টাকা দেন ব্যবসা করব, বাবা তখন ডেকে বলে আমার এক বন্ধুর কাছে আমি টাকা পাই, সেই দ্বীপে সে বসবাস করে, এই বিশাল পথ পাড়ি দিতে গিয়ে তোমার অনেক বড় কষ্ট হবে, এমনকি জীবন যাওয়ার সম্ভাবনা আছে। বাধা হয়ে ছেলেকে মৃত্যুর মুখে ঢেলে দেওয়া যাবে না। ছেলেটা বড় নাসর বান্দা, ডেকে বলে আব্বা আমার ঠিকানা বলে দেন, আমি যাবই। এইবার লোকমানে হাকিম ডেকে বলে তুমি যেহেতু বারবার যাইতে চাইতেছো সারবাই না, তাহলে শুনে নাও, বাড়ি থেকে যখন বের হয়ে যাবা 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবা। এই হাজরের নামাজ আদায় করার পরে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর বিপদ আপদ মুসিবতে যখনই পড়বা তখনই 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবা। বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর মরুভূমির পথ পাড়ি দিতে গিয়ে দেখবা ছোট্ট একটা জঙ্গল দেখা যায়, ওই জঙ্গলের ভিতরে দেখবা একটা ঝর্ণা আছে, ঝর্ণা থেকে পানি পড়তেছে, সেখান থেকে পানি পান করবা। পথ চলতে চলতে বাবা এবার পুরো ঘটনাটা বলতেছে, পথ চলতে চলতে তাকায় দেখবা বিশাল একটা গাছ, ওই গাছের ছায়া আশ্রয় নিবা, না নিলেই তোমার বিপদ হবে। এই কথাগুলো বলে বাড়ি থেকে বের করে দিলেন। পুরো সফরের ঘটনা বাবা তুলে ধরলেন। এইবার লোকমানে হাকিমের ছেলে বাড়ি থেকে বের হয়ে গেলেন, পথ চলতে চলতে একটা জঙ্গল পাইলেন, বাবার কথা অনুযায়ী ঝর্ণার পানি পান করলেন, সেখান থেকে প্রয়োজন মোতাবেক পানি নিলেন। এইবার সামনে যায়, পেছন দিক তাকায় দেখে আর জঙ্গলটা দেখা যায় না। এইবার লোকমানে হাকিমের ছেলে পথ চলতে চলতে বিশাল একটা গাছ, ওই গাছের ছায়া আশ্রয় নিতে মনে চায়, কিন্তু বাবা বলেছে আশ্রয় নিলে বিপদ হবে। তাকায় দেখ একটা মুরব্বী বসে আছে, মুরব্বী বলে বাবা এইদিকে আসো। বাবা বলেছে চলতি পথে গিয়ে একটা মুরব্বীর সাথে যদি সাক্ষাৎ হয়ে যায়, মুরব্বী যা বলবে তুমি তাই শুনবা। এইবার লোকমানে হাকিমের ছেলেকে যখন ডাক দেয়, এইবার লোকমানে হাকিমের সন্তান চলে গেল, শরীরটা বড় ক্লান্ত, গাছের ছায়ায় বিশ্রাম নেওয়া মাত্রই ঘুম চলে আসছে। বিষাক্ত একটা ছাপ এসে লোকমানে হাকিমের ছেলেটাকে সবল
মেরেছে, কামড় দিয়েছে। এইবার মুরব্বী তাকায় দেখে সত্যি সন্তানের বিপদ হয়েছে। সাপটাকে ধরলেন, সন্তানটাকে বিষমুক্ত করার পর এক কোপে সাপটাকে দুই টুকরো করে পেছনের অংশ ফেলায় দিয়া মাথার অংশটা ব্যাগের ভিতরে ঢোকায় রাখলেন। লোকমানে হাকিমের ছেলের যখন ঘুম ভেঙে গেল, ডেকে বলে, ছেলেরে সত্যি তোমার বিপদ হয়েছিল, একটা বিষাক্ত সাপ তোমাকে সবল মেরেছিল, আমি তোমাকে বিষ মুক্ত করেছি, আর কোনো টেনশনের কারণ নাই। লোকমানে হাকিমের ছেলে এইবার এত বড় বিপদের কথা শোনার পরে 2 রাকাত সালাতুল হাজুদের নামাজ আদায় করে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করে ডেকে বলে, মুরব্বী ওই জনবসতি এলাকায় যেতে হবে, ওই লোকালয়ে ওই এলাকায় যাওয়ার পরে আমি আমার বাবার পরিচয় দিলে ওরা ওই দ্বীপের রাস্তার কথা বলে দেবে। মুরব্বী ডেকে বলে, বাবা আমি যদি তোমার সফরের সাথী হই তোমার কি কোনো আপত্তি আছে? লোকমানে হাকিম আগেই জানিয়ে দিয়েছে, ওই মুরব্বী যদি তোমার সাথে পথ চলতে চাই মুরব্বীকে সঙ্গে নিবা। এইবার লোকমানে হাকিমের সন্তানের সাথে মুরব্বী চলে গেল। ওই জনবসতি এলাকায় যায় যখন বলেছে আমি লোকমানে হাকিমের ছেলে, সবাই তখন আদর ভালোবাসা দিতে লাগলো। আপনারাই বলেন তো বাজার, বাংলাদেশের সব চাইতে বড় বক্তা, সব চাইতে বড় আলেমের ছেলে যদি আপনাদের এই খাজানগর কুষ্টে এসে বলে আমি বাংলাদেশের অমুক বক্তা অমুক বড় আলেমের ছেলে, আপনারা কি একটু ভালোবাসা দেখাবেন না? একটু আদর যত্ন করবেন না? বাংলাদেশের সবচাইতে বড় আলেমের সন্তান এই খাজানগরে আসলে, কুষ্টিয়াতে আসলে অবশ্যই তাকে আপনারা ভালোবাসা দেখাবেন, আদর যত্ন করবেন, একটু চা পান খাওয়ানোর চিন্তা ভাবনা করবেন, বাড়িতে থাকার জায়গাও দিতে চাইবেন। কথা বলেন ঠিক কি না? ভালো করে বুঝবেন। আলেমের ছেলে তো দূরের কথা, আজকে কোরআনের ময়না পাখিকে আমরা হারিয়েছি। কোরআনের ময়না পাখির মতো দেখতে অবিকল আল্লাহর একজন বান্দা ছেলেতে আছে। আল্লাহর বান্দার চেহারাটা, দাড়িটা দেখতে অবিকল ওই রকম, দেখতে হুবহুব কোরআনের পাখির মতো, কিন্তু কোরআনের পাখির সাথে তো আর কারো তুলনা হবে না। কথা বলেন ঠিক কিনা? দেখতে কোরআনের পাখির মতো, চশমাটা ওই রকম পরেছেন, পাঞ্জাবি পরেছেন, কালো পাগড়ি নিয়ে ঘুরতেছেন, মানুষ থেকে মনে করতেছে এটাই মনে হয় আল্লামা। এইবার তাকে সালাম দেয়, আদর আপ্যায়ন করে, এমনকি তাকে নিয়ে সায়া ওয়াজের মঞ্চে পর্যন্ত পৌঁছায় দিয়েছে। এইবার কোরআনের পাখির মতো অবিকল দেখতে এই মানুষটা যখন কোরআনের ময়দানে ওয়াজ করতেছে, আপনারাই বলেন বাজান, এই মানুষটাকে আমরা দোষ দেব না? মানুষ দেখতে আর একটা মানুষের মতো কোনোভাবে মিলতে পারে, কিন্তু হুবহুব একটা মানুষ আর একটা মানুষের মতো 100% মিলবে না। কথা বলেন ঠিক কিনা? আমার আঙ্গুলের যে ছাপ, ওনার আঙ্গুলের ছাপ কি মিলবে? কথা বলেন মিলবে? এই জন্য বাজান আমার দেখতে কোরআনের পাখির মতো হলে, দাড়িটা কোরআনের পাখির মতো হলে, চশমাটা কোরআনের পাখির মতো হলে, টুপিটা কোরআনের পাখির মতো হলে, কোরআনের পাখি একজন, এমন সোনার মানুষ আর পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? তারপরে তার চেহারার মতো দেখতে একটু ওইরকম লাগে, তাকে ওয়াজের ময়দানে বসা দিয়েছে, তিনি এইবার ওয়াজ করতেছেন, কোরআন হাদিসের কথা বলতেছেন, মানুষ শুনতেছেন। আমরা এই ব্যক্তিকে দায়ী করব না যারা তাকে এইভাবে কোরআনের পাখির মতো সম্মান দেখাইতে চাচ্ছেন। এটা একটা আবেগ, ভালোবাসা, কিন্তু সব জায়গায় বেশি আবেগ দেখাইলে লাভের চাইতে ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কথা কয় না? কোরআনের পাখির কোনো তুলনা হয়? তিনি যে 50 বছর যেভাবে দাওয়াত দিয়েছেন, যারা দাওয়াতে হাজার হাজার মানুষ কালিমা পড়ে মুসলমান হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমরা দোয়া করি আল্লাহ যেন তার কবরকে জান্নাতের উচ্চ মাকাম বানায় দেন। আরো জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা কষ্ট পাচ্ছেন নাকি? আপনারা ওই ভিডিওটা দেখছেন না? উনি ঘুরে বেড়াইতেছেন, দেখছেন ভিডিওটা? দেখছেন? হ্যাঁ, ওনার বাড়ি ওই এলাকাতে। তো যাই হোক, দেখতে মানে দাড়ি চেহারা দেখতে মনে হয় ওনার মতো, কিন্তু আসলে হুবহু একই রকম হওয়া এটা কঠিন। কথা বলেন ঠিক কিনা? যার তুলনা তার সাথেই চলে। কথা বলেন ঠিক কিনা? ওনার সাথে অন্য কারো তুলনা চলে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আবেগের ঠেলায় মানুষ বলতেছে ইনি মনে হয়, কথা বলছেন না, ওনার মতো। এগুলো মানুষ মিলাইতেছে। আমার ভাইয়েরা যে কথা বলতে চাচ্ছিলাম, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? লিল্লাহে তাকবীর। এইবার লোকমানে হাকিমের ছেলে যখন পরিচয় দিল তার বাবার, সবাই যখন আদর যত্ন করতে লাগলো, খাওয়াইতে লাগলো, বাড়িতে ঘুমাইতে জায়গা দেয়। শুধুমাত্র তাই নয়, ওই এলাকায় একটা ভয়ঙ্কর সুন্দরী নারী ছিল, অপরূপা সুন্দরী। সেই সময়ের বিশ্ব সুন্দরী বললেও ভুল হবে না। ওই সুন্দরী মেয়ের সাথে সবাই চিন্তা করলো লোকমানে হাকিমের ছেলের বিবাহের ব্যবস্থা করব, কিন্তু